যদি আমার মাদ্রাসা বাচ্চা হইতো, খালি বলতাম আয় চুপ সব চুপ। এই যেটুকুলা বাচ্চা আসলো আর গেল, লাগছে কারোর সাথে মনে হয়। এখনো শত শত বাচ্চা আছে এই প্রতিষ্ঠানে, কোনো আওয়াজ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে নিরাপদ জায়গা। খলিলের দোয়া আপনারা বাস্তবায়ন করেছেন। একজন বাবার জন্য সর্বপ্রথম এই চিন্তাটা করা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ আমার সন্তান যেন নিরাপদে থাকে, এই শহরকে যেখানে থাকবে এই শহরকে তুমি নিরাপদ বানায় দাও। খলিল এমন দোয়া করছেন যে আল্লাহ তাআলা মক্কাকে এমন নিরাপদ বানাইছেন যে দুনিয়ায় দাজ্জাল যখন আসবে যেই দুই জায়গায় ঢুকতে পারবে না, এর মধ্যে একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। খলিলের দোয়া, খলিলের দ্বিতীয় দোয়া দেখেন, এই দোয়াটা খেয়াল করেন। একজন বাবা অভিভাবক হিসাবে সন্তানের জন্য কি চাইতে হয়, কি চিন্তা করা দরকার, এই দোয়াগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে শিখায় আছে। ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি বাঁচায়া দিও। সন্তানের জন্য বাবা মায়ের কি চাওয়া দরকার? সন্তান যেন কোনোভাবে অপরাধে জড়ায় না যায়, গুনাহে জড়ায় না যায়, এই চিন্তা প্রত্যেকটা বাবা মা শুধু করবে না, এর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। খলিলের শিক্ষা। আমি শুধু আয়াতগুলো তর্জমা শোনাই দিতে আপনাদের, এটা খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন? রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরান মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ সব বাচ্চা একরকম হবে না, ঘরের সব বাচ্চা একরকম হয়, সব বাচ্চা একরকম হবে না। কিছু উল্টা পাল্টা যদি হয়ে যায় এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বোঝা গেল? বোঝা গেল কি যে কারোর সাথে সম্পর্ক হবে আল্লাহকে সামনে রেখে, যে আল্লাহ মানবে না, দিন মানবে না, সে যদি আমার নিজের সন্তানও হয় তার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। আমরা তো নেতাই ছাড়তে পারি না, নেতা দিনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ। আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন,